নমস্কার বন্ধুরা, এসকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলের মাধ্যমে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশন 2022-এর যে ক্লাস শুরু হয়েছে, আজকে ভৌতবিজ্ঞানের 5 নম্বর ক্লাস। এর আগে অলরেডি ভৌতবিজ্ঞানের 4টি ক্লাস হয়ে গেছে। যারা ক্লাসগুলো এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারো। আজকে আমরা এই স্থিতিগতির দ্বিতীয় পর্ব আলোচনা করব। অলরেডি স্থিতিগতি থেকে আমরা থিওরি ক্লাস করে নিয়েছি। আজকে এই স্থিতিগতি থেকে আমরা অঙ্কগুলো করব, অর্থাৎ এই স্থিতিগতি থেকে যে সমস্ত ম্যাথগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে এখানে আলোচনা করব, সেই ম্যাথগুলো সলভ করব এবং কালকে এই স্থিতিগতি থেকে আমরা শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করে টোটাল চ্যাপ্টারটাকে শেষ করব। আমাদের এই ক্লাসটি অর্থাৎ ভৌতবিজ্ঞান ক্লাসটি সোম থেকে শনিবার সন্ধ্যে 8টা থেকে হয়ে থাকে। এই ক্লাসগুলো নিয়মিত পেতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নাও। চলো আমরা ডাইরেক্ট ক্লাসে চলে যাই, সেখান থেকে তোমাদের আজকে ক্লাসটা শুরু করি। দেখো, তোমাদের সুবিধার জন্য আমি এই ক্লাসটিকে এমনভাবে সাজিয়েছি, প্রথমে একটা আমরা সূত্র দেখে নেব এবং তোমাদের ঘরে একটা কথা বলবো, যারা থিওরি ক্লাসটা করোনি তারা অবশ্যই থিওরি ক্লাসটা করে নাও, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। দেখো, আমরা এখানে প্রথমে একটা সূত্র লিখেছি। কি লিখেছি? সরণ সমান নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন। ঠিক আছে, নর্মালি আমরা সরণ সমান এটাই জেনে থাকি, নির্দিষ্ট দিকে যে স্থান পরিবর্তনকে তাকেই আমরা সরণ বলে থাকি। এই সরণ থেকে দেখো প্রথমে একটি প্রশ্ন কিন্তু আমরা এখানে দিয়েছি। কি দিয়েছি দেখো, কি বলছে? এক ব্যক্তি সোজা পূর্ব দিকে 8 কিলোমিটার যাবার পর দিক পরিবর্তন করে উত্তর দিকে 6 কিলোমিটার গেল। বলছে ওই যে ব্যক্তিটা সরণ কত। দেখো, এই প্রশ্নগুলো করার আগে তোমরা কিন্তু দিকটাকে ঠিকঠাক করে নেবে। আমরা নর্মালি কি জানি? এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, আর এটা কি দক্ষিণ দিক। এটা সাধারণত আমরা দিক নির্দেশন করে থাকি। এবার দেখো কি বলছে এখানে, পূর্ব দিকে কত কিলোমিটার যাচ্ছে? 8 কিলোমিটার। মানে যদি একটা ব্যক্তি এখান থেকে যাত্রা শুরু করে, এই দিকে গেল কত কিলোমিটার? এটা গেল 8 কিলোমিটার। বোঝা গেল? তারপর কি বলছে? সোজা উত্তর দিকে 6 কিলোমিটার। উত্তর দিক ওপর দিক মানে এইখান থেকে সোজা চলে গেল ওপর দিকে কত কিলোমিটার? 6 কিলোমিটার। বোঝা গেল? এবার বলছে ওই ব্যক্তির সরণ কত। দেখো, সরণ সমান আমরা কি জানি? সবচেয়ে কম যে দূরত্বটা সেটা কি তো আমরা সরণ বলে জানি। সবচেয়ে কম দূরত্বটা আমি এ পয়েন্ট ধরলাম, যে ব্যক্তিটা এই পয়েন্ট থেকে শুরু করে সি পয়েন্টে গেল, বি হয়ে সি পয়েন্টে গেল, তাহলে আমার সরণ কি হবে? এই এসিটা তো আমার সরণ হয়ে যাবে। এই পথটা তো আমার সরণ, এই টোটাল যে এই পথটা। ঠিক আছে, তাহলে এই এসি দৈর্ঘ্য যদি বার করতে পারি তাহলেই তো আমি সরণ বার করতে পারবো। দেখো, তোমরা অঙ্কিতে করেছিলে, যদি এইটা 90 ডিগ্রি হয়, তাই তো 90 ডিগ্রি তো হবে। এটা তো 90 ডিগ্রি, তাহলে কি এইটা ভূমি, এটা কি লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা যদি বার করতে পারি তাহলে কি আমি এখানে সরণটা বার করতে পারবো নাকি? তাহলে অতিভুজের দৈর্ঘ্য সমান আমরা কি জানি? অতিভুজ কি এখানে এসি স্কোয়ার সমান কি আমরা কি জানি? এ বি স্কোয়ার, মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। লম্ব কি এখানে? বিসি স্কোয়ার। বোঝাতে পারলাম? এটা কি অতিভুজ, ত্রিভুজ অতিভুজের সূত্র কি? ভূমি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার সমান আমি লিখতে পারি ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার। দেখো, আমি এসিটাই বার করব, তাহলে এসি স্কোয়ার আমি বার করছি। আমাকে এখানে কি এবি বলে দিয়েছে, এবি কত বলে দিয়েছে? এবি বলেছে 8, তাহলে 8 স্কোয়ার প্লাস বিসি কত 6, তাহলে এখানে 6 স্কোয়ার। তাহলে দেখো 8 স্কোয়ার মানে কত? 8 8 64, ঠিক আছে, প্লাস 6 স্কোয়ার মানে কত? 3 3 36। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে? 36 আর 100। তাহলে এসি সমান কত হয়ে যাবে আমার? √100। আমার হয়ে যাবে 10 হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে এই ডিস্টেন্সটা কত আমার? 10 কিলোমিটার। তাহলে আমার রাইট অ্যান্সার হয়ে যাবে 10 কিলোমিটার। তাহলে ওই ব্যক্তিটা সরণ কত হবে? সরণ হবে 10 কিলোমিটার। বোঝা গেল? চলো পরের প্রশ্নটা দেখে নিই কি আছে। পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে এক ব্যক্তি বৃত্তাকার পথের অর্ধেক প্রদক্ষিণ করলো। বৃত্তের ব্যাসার্ধ বলেছে 28 সেন্টিমিটার, হলো লোকটির সরণ কত। দেখো কি করে বার করব। দেখো এখানে কি বলছে, দেখো এখানে বলছে একটা ব্যক্তি আছে, ব্যক্তিটা একটা বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। ঠিক আছে, আমি একটা বৃত্তাকার পথ ধরে নিলাম। এবার বৃত্তাকার পথের এই বরাবর এটাকে আমি কি ধরি? এটাকে কি বলি? এর টোটালটাকে ব্যাস বলি। এবার ব্যাসের এখানে কি বলেছে? ব্যাসার্ধ বলে দিয়েছে। ব্যাসার্ধ মানে কি? এইখান থেকে এই পোর্শনটা বলে দিয়েছে। আর কি বলছে? ব্যক্তিটা হচ্ছে বৃত্তাকার পথের অর্ধেক প্রদক্ষিণ করছে। অর্ধেক মানে কি? যদি এইখান থেকে শুরু করে এইখানে যাচ্ছে, বৃত্তাকার পথে গিয়ে এইখানে সমাপ্ত করছে। তাহলে এখানে যদি আমি এ পয়েন্ট দিই, এইখানে যদি বি পয়েন্ট দিই, ভালো করে খেয়াল করো, আমার সরণ কোনটা? এই টোটালটা সরণ তো, সবচেয়ে ক্ষুদ্রতম ডিস্টেন্সটাই আমার সরণ বলে আমরা গণ্য করি। এবার বলছে ব্যাসার্ধ বলে দিচ্ছে 8। ব্যাসার্ধ মানে কি? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত। এই বৃত্তর এটা তো পরিধি, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে
পরিধি পর্যন্ত এটা কি বলা হয়? ব্যাসার্ধ বলা হয়। এটা বলেছে 28, যদি এইটা 28 হয় এটাও তো 28 হবে, তাহলে সরণ কত হলো? এইখান থেকে এই পর্যন্ত সরণ হচ্ছে, তাহলে টোটাল সরণ হবে 28 প্লাস 28, দেখো 28 প্লাস 28, তাহলে 28 28 কত হবে? 8 দুগুণ 16, 76 হলে 1, 2 দুগুণ 4 একে 5, তাহলে 56 সেন্টিমিটার হয়ে যাবে ব্যক্তিটার সরণ। বোঝা গেল? সরণ কি করে বার করলাম? চলো পরবর্তী 3 নম্বর প্রশ্নটা দেখে নিই কি আছে। 3 নম্বর প্রশ্ন যে দ্রুতি সমান কি? আমরা কি দ্রুতি সমান কি জানি? অতিক্রান্ত দূরত্ব বাই কিন্তু সময়। আমরা দ্রুতির সমান জানি অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এবার কি বলছে দেখো, একটি গাড়ি 5 মিনিটে 2.7 কিলোমিটার পথ অতিক্রমণ করলো, ওই গাড়িটির দ্রুতি কত? তাহলে এখানে দ্রুতির সমান আমরা কি জানি? দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই কি সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত বলেছে? 2.7 কিলোমিটার, তা 2.7 কিলোমিটার। কিলোমিটার থেকে আমি মিটার করে নেব, কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে। আমি ডাইরেক্ট কিন্তু প্রথমে মিটার করে নিলাম, ঠিক আছে। 5 মিনিট, মিনিটটাকে সেকেন্ডে করলে কি করতে হবে? ইন্টু 60, তাই তো? তাই তো দেখো তারপরে কি আছে? 2.7 যদি আমি দশমিক তুলি তাহলে কি হবে? উপরে 27 ইন্টু 1000, নিচে এই দশমিক তোলার জন্য কি পাবো? একটা 10 পাবো, ইন্টু 5 ইন্টু কি 60। বোঝা গেল? বোঝাতে পারলাম? কেন আমি করলাম? কারণ কি দেখো, দ্রুতির যখন আমরা একক করেছিলাম তখন কি করেছিলাম? এসআই একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি মিটার পার সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার নয়, মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডে আমাকে আনতে হবে, তাহলে উপরটায় মিটার আনলাম, নিচেটা সেকেন্ডে আনলাম। এবার কাটাকাটি করলে কিন্তু আমার অঙ্ক শেষ। এই শূন্যটা কাটলো, এই শূন্যটা কাটলো, এখানে একটা শূন্য কাটলো, এখানে একটা শূন্য কাটলো। 5 দুগুণে কত? 5 দুগুণে হয়ে গেল 10। এবার 3 দিয়ে এখানে এটা কাটো, 3 দুগুণে 6, এটা করলো 3 9 27, তাহলে আমার উত্তর হয়ে গেল কি? 9 মিটার পার সেকেন্ড। তাহলে দ্রুতি হয়ে গেল কি? 9 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলে? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নি কি আছে। পরবর্তী প্রশ্ন বলছে, একজন ব্যক্তি তার গতিপথের 40 কিলোমিটার 2 ঘন্টায় 40 কিলোমিটার 2 ঘন্টা এবং বাকি 60 কিলোমিটার 4 ঘন্টায় শেষ করে, সমগ্র যাত্রাপথের দ্রুতি বার করতে বলেছে। দেখো এখানে দ্রুতি কিন্তু দুটোভাবে বার করা যায়। তো টোটাল অতিক্রান্ত দূরত্ব কত? প্রথমে গেছে 40 কিলোমিটার, তারপরে গেছে 60 কিলোমিটার, তা টোটাল গেল কত? 100 কিলোমিটার হয়েছে, বাই 100 কিলোমিটারে গেছে, কত ঘন্টায় গেছে? 2 আর 4 6 ঘন্টায় গেছে। দেখো শর্টে করার চেষ্টা করো। তাহলে এটা কি কিলোমিটার ছিল, 100 কিলোমিটারে গেছে, এটাকে মিটার করতে গেলে কত দিয়ে গুণ করবো? আমি এখানে ডাইরেক্ট 1000 দিয়ে গুণ করবো। বোঝা গেল? এটা কি 6 ঘন্টা আছে, ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে কী হবে? মিনিট হবে, আবার 60 দিয়ে গুণ করলে কী হবে? সেকেন্ড হবে। তাহলে মিটার পার সেকেন্ড হলো নাকি? আমি এক লাইনে করে দিলাম। দেখো এখানে এক লাইনে করলাম। কি করলাম? আমি দ্রুতির সমান কি জানি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? প্রথমে গেছে 40 কিলোমিটার, তারপর গেছে 60 কিলোমিটার, তাহলে টোটাল 100 কিলোমিটার। 100 লিখলাম। 100 কিলোমিটারকে মিটার করতে গেলে কি কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। 1000 করলাম, তাহলে আমার কিলোমিটার থেকে মিটার চলে গেল, একটা সমস্যা সমাধান হয়ে গেল। তারপর কি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তো কত সময় লেগেছে? এখানে 2 ঘন্টা, এখানে 4 ঘন্টা, টোটাল কত লেগেছে? 6 ঘন্টা। তাহলে 4 আর 2 6 লিখেছি, 6 ঘন্টা। 6 ঘন্টাকে যদি 60 দিয়ে গুণ করে মিনিটে আসবে, মিনিট থেকে 60 দিয়ে গুণ করলে সেকেন্ডে আসবে। মানে কি আমি কিন্তু এই মিনিট মিটার পার সেকেন্ড এই এককে নিয়ে আসতে হবে। বোঝা গেল? এবার দেখো আমি কাটাকাটি করে এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, এই শূন্য আর না সরি আর শূন্য কাটবে না, এখানে 10 থাকবে। তাহলে এই 10 আর এই 6 কাটলো, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, আর কাটছে, এখনও কাটবে। দেখো এইটা কাটছে, এটা কত? 3 দুগুণে 6, এটা কি 50 দুগুণে 100, এখনও কাটবে। এটা 25 দুগুণে 50, এটা কি 3 দুগুণে 6। তাহলে উপরে কত হচ্ছে? 25 ইন্টু 5, 5 25 কত আমাদের? 125। 3 ইন্টু 3 ইন্টু 3 মানে 3 3 9, 3 9 কত? 27। এটা ভাগ করলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। এটা ভাগ করলে অ্যান্সার কত হবে? দেখো এখানে আমাদের এখানে ভাগ করলে অ্যান্সার হবে 4.63। এটা কি মিটার পার সেকেন্ড। তোমরা এখানেও রেখে দিতে পারো এত মিটার পার সেকেন্ড, এখানেও রেখে দিতে পারো, অথবা তোমাদের যদি অ্যান্সার এরকম থাকে দশমিকে বার করা থাকে তখন কিন্তু তোমাকে দশমিকে বার করে দিতে হবে। বোঝা গেল? দেখো দুটো থেকে আমরা কিন্তু অঙ্ক করে নিলাম, সরণ থেকে করে নিলাম, দ্রুতি থেকে করে নিলাম। এবার আমরা কি দিয়ে করব? বেগ দিয়ে। বেগ সমান আমরা কি জানি? দেখো কালকে আমরা শিখেছি বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। তাহলে দ্রুতি সমান কি হলো? দূরত্ব বাই সময়, আর বেগ সমান হয়ে যাবে সরণ বাই সময়। দেখো এখানে অঙ্কটা কি বলছে দেখো, বলছে একটি জাহাজ উত্তর দিকে 224 কিলোমিটার গিয়ে 20 মিনিট যেতে 20 মিনিট সময় লাগে। কি বলছে দেখো, একটি জাহাজ উত্তর দিকে 224
কিলোমিটার যেতে 20 মিনিট সময় লাগে, জাহাজটির গতিবেগ কত? বা এই বেগটাই কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সময় দেখবে তোমরা গতিবেগ হবে, গতিবেগ তোমাদের বার করতে মানে বলে থাকবে। কি বলেছে এখানে, অতিক্রান্ত দূরত্ব কত, সরণ কত হচ্ছে দেখো, নির্দিষ্ট দিকে। আমরা কি জানি সরণ কাকে বলে, নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তনকে সরণ বলে। এখন এখানে কিন্তু জাহাজটা বলে দিয়েছে উত্তর দিকে, দিকটা কিন্তু নির্দেশ করে দিয়েছে। তাহলে আমার সরণ কত হয়ে গেল, আমার সরণ হয়ে গেল 324 কি এটা কিলোমিটার। এটা কিসে করব, একে মিটারে করতে গেলে কত গুণ করবো, 1000 দিয়ে, বাই কত সময় লেগেছে 20 মিনিট। তাহলে 20 ইন্টু মিনিট থেকে সেকেন্ডে করতে গেলে কত সময়, কত দিয়ে গুণ করবো, 60 দিয়ে। বোঝাতে পারলাম? দেখো আমি তোমাদের যতটা পারি শর্টে কিন্তু করানোর চেষ্টা করছি, তোমরা কিন্তু এইভাবে যদি 2-1বার প্র্যাকটিস করো তোমাদের কিন্তু হয়ে যাবে। দেখো এবার কাটাকাটি করি, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, হয়ে গেল। এবার কি কাটছে দেখো, দেখো এইটা কাটো, 6কে এটা দিয়ে কাটো, কারণ এটা কাটবে। তাহলে 5 6 30, 4 6 24, 54 হলো। 54কে 2 দিয়ে কাটো, 27 দুগুণে কত, 54। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, 270 মিটার পার সেকেন্ড। তাহলে গতিবেগ বা বেগ কত হয়ে যাবে, 270 মিটার পার সেকেন্ড। কেন হলো, দেখো না 27 আছে আর এখানে তো 10 আছে, 27কে 10 দিয়ে গুণ করলে 270 হবে। বোঝাতে পারলাম? চলো পরের প্রশ্ন দেখে নি কি আছে। পরের প্রশ্ন দেখো, এটা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, এটা তোমরা বাড়ি থেকে করে নেবে, দিয়ে তোমার কমেন্ট সেকশনে কমেন্ট করবে তোমরা এর অ্যান্সার কত হলো। এছাড়া তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো সেখানে তোমরা এর উত্তরটা করে তোমাদের জানাতে পারো, ঠিক আছে? তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলে কি তোমাদের এইটা, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখে নি কি আছে। দেখো পরের প্রশ্নটা তোমাদের কি বলছে, দেখো পরের প্রশ্ন বলছে, এক ব্যক্তি 84 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 2 মিনিটে দৌড় শেষ করে। তাহলে এই 84 মিটার ব্যাসার্ধে একটি বৃত্তাকার পথ কত মিনিটে শেষ করছে, 2 মিনিটে শেষ করছে। ব্যক্তিটি দ্রুতি ও বেগ নির্ণয় করো। দেখো একটা থেকে কিন্তু এখানে দুটো প্রশ্ন কিন্তু আমরা সলভ করব। চলো আগে একটা ছবি এঁকে নিই, বৃত্ত এঁকে নিই, সেখান থেকে দেখে নিই এর বৃত্তাকার পথে কিরাম কি হচ্ছে। দেখো একটা বৃত্ত এঁকে নিলাম, বৃত্তের ব্যাসার্ধ কত বলে দিয়েছে, 84। তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত, 84। বোঝা গেল? এবার কি বলছে, এক ব্যক্তি 84 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথ 2 মিনিটে দৌড় শেষ করছে। তার মানে যদি একটা ব্যক্তি এইখান থেকে দৌড় শুরু করে, এইখান থেকে ঘুরে এসে কিন্তু সে এইখানে শেষ করলো, ঠিক আছে? দেখো এইখানেই শুরু করেছিল, আবার এইখানেই শেষ করলো। প্রথমে সরণ কত হবে বলো আমাকে, সরণ কত হবে? এইখানেই শুরু করেছিল যাত্রার পথে, এখান থেকে শুরু করেছিল, এই বৃত্তাকার পথে ঘুরে এসে কিন্তু এইখানেই শেষ করলো। তাহলে সরণ কত? সেক্ষেত্রে সরণ কিন্তু 0 হয়ে যাবে। তোমাদের কিন্তু এই প্রশ্নটা দেয়, প্রায়ই তোমাদের দেয়, বলছে যাত্রাপথের শুরু এবং শেষ অবস্থা যদি একই হয় সেক্ষেত্রে সরণ কত হবে, সেক্ষেত্রে সরণ হয়ে যাবে 0। সরণ কিন্তু 0 হতে পারে। বোঝা গেল? তাহলে সরণ যদি 0 হয়, আমরা বেগ সমান কি জানি, আমরা বেগ জানি কি, সরণ বাই সময়। তাহলে সরণ যদি 0 হয়ে যায় তাহলে বেগ কত হবে, বেগও কিন্তু তোমার 0 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে বেগ হয়ে গেল কিন্তু সেক্ষেত্রে আমার 0। এবার কি বলেছে, দ্রুতি বার করতে বলেছে। দ্রুতি সমান কি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ঠিক আছে? দেখো যদি বৃত্তাকার পথে যাত্রা শুরু করে, ঠিক আছে, বৃত্তাকার এই বরাবর তো যাবে, ও তো মাঝখান তো ছুটবে না। তাহলে এই বরাবর যখন যাবে তাহলে কি এর পরিধি সমান এ পথ অতিক্রমণ করবে। তাহলে মোট দূরত্ব কত হবে, দূরত্ব হবে কি 2πr, কারণ বৃত্তের পরিধি সমান তো ছুটবে, বৃত্তের পরিধি সমান তিনি প্রদক্ষিণ করবে। তাহলে বৃত্তের পরিধির সূত্র কি 2πr। দেখো সেক্ষেত্রে আমার দূরত্বটা কত পেয়েছে, 2 × পায়ের মান কত আমরা জানি, 22/7, আর ব্যাসার্ধ কত বলে দিয়েছে এখানে, 84। বোঝা গেল? বোঝা গেল এখানে? এবার দেখো কাটাকাটি করবো, কাটাকাটি করলে কিন্তু আমাদের উত্তর শেষ হয়ে যাবে, ঠিক আছে? দেখো কাটাকাটিটা কী করছে, দেখো কাটাকাটি করো, 7 12 কত, 84। তাহলে 12 × 22 × 2, 12 × 22 × 2 গুণ করলে কত হয়, দেখো গুণটা করে নাও। আমি তোমাদের গুণ শর্টকাট শিখিয়ে দিয়েছি অঙ্কের ক্লাসে আজকে। তোমাদের ঘরে আমি একটা কথা বলবো, এরকম যখন গুণের স্ট্রাকচার আসবে তোমরা কিন্তু এইখানেই রেখে দেবে, কি দেখবে 2 × 22 × 12। তাহলে অতিক্রান্ত দূরত্ব আমার বেরিয়ে গেল। আর দ্রুতির সমান কি, অতিক্রান্ত দূরত্ব বাই কি, একে সময় দিয়ে তো ভাগ করতে হবে। সময় কত মিনিট, 2 মিনিট বলেছে, 2 × কত হয়ে যাবে, 60। বোঝা গেল? দেখো এবার কাটাকাটিটা করো, সুবিধা হয়ে, এই 2 কেটে গেল, 11 দুগুণে 22, 30 দুগুণে 60, 3 10 30, 3 4 12, 4 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে কত, 11 দুগুণে
22/5 এত কি হয়ে যাবে, এত মিটার পার সেকেন্ড। যদি তোমাদের দশমিকে থাকে দশমিকে হয়ে যাবে এটা 4.25 এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, দেখো এই অঙ্কটা করে দিলাম। এবার চলো পরের অঙ্ক দেখে নি কি আছে। এবার দেখো কি আছে, ভি সমান ইউ প্লাস এটি। এই সূত্রটা তোমাদের কিন্তু আমি আগের দিন করিয়ে দিয়েছিলাম, এই সূত্রটা তোমাদের ভালো করে দেখতে বলেছিলাম। ভি সমান কি, ভি সমান হচ্ছে অন্তিম বেগ, ইউ সমান কি, ইউ সমান প্রাথমিক বেগ, এ সমান হচ্ছে, এ সমান ত্বরণ, আর টি সমান হচ্ছে সময়। দেখো এবার কি বলেছে, স্থির অবস্থায়, তাহলে স্থির অবস্থায় তাহলে প্রারম্ভিক বেগ বেগ কি হয়ে গেল, ইউ সমান 0। যখন এই অঙ্কগুলো দিবে আগে ডাটাগুলো লিখতে আরম্ভ করবে, ইউ সমান 0 হয়ে গেল। কারণ কি, স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে মানে সে স্থির ছিল, প্রাথমিক বেগ তার স্থির ছিল, তাহলে প্রাথমিক বেগ স্থির থাকলে কি সেটা তো 0 ছিল। বোঝা গেল। একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি এত মিটার পার সমত্বরণে গতিশীল। সমত্বরণে কত ত্বরণে, দেখো ত্বরণ চিনবার একটা উপায় হচ্ছে উপরে কিন্তু সেকেন্ড স্কোয়ার থাকবে। ঠিক আছে, তাহলে ত্বরণ আমি কি দিয়ে লিখেছি এখানে, এ দিয়ে, এ সমান কত হচ্ছে 8 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল, দুটো জিনিস পেয়ে গেলাম। বলছে 12 সেকেন্ড পরে চূড়ান্ত বেগ কত, 12 সেকেন্ড, তার টিটা বলে দিলাম আমার কত এখানে 12 সেকেন্ড। তাহলে আমার বার করতে হবে কি, ভি, আমি কি জানি ভি সমান ইউ প্লাস এটি, তাই জানি। ভিটা বার করব, ইউ সমান আমি কত জানি 0 এখানে ছিল, এ সমান কত, এ সমান আমার ত্বরণ হচ্ছে 8 ইন্টু টি সমান কত 12, তাহলে 8কে 12 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই আমার এখানে অ্যান্সার। 8 দুগুণে 16, 6 হাতে রইল 1, 8 একে 8 আর একে 9, 8 12 96, 96 কি হবে মিটার পার সেকেন্ড হয়ে যাবে আমার অন্তিম বেগ। বোঝা গেল। অন্তিম বেগটা কি করে বার করলাম, যখন এই ধরনের অঙ্ক দেবে তোমরা কিন্তু আগে এর ডাটাগুলো কিন্তু লিখে নেবে, না হলে কিন্তু অঙ্কটা প্রবলেম হবে। চলো পরের অঙ্কতে চলে যায়, কি বলেছে দেখো। স্থির অবস্থা থেকে 25 মিটার পার সেকেন্ড সমত্বরণে 24 সেকেন্ড চলার পর বস্তুটির বেগ কত হবে। আমি এক্ষুনি এই টাইপের অঙ্ক করে দিয়েছি, এটা তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, বাড়িতে করে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে যে তোমাদের অ্যান্সারটা কত হলো। এটা সেম অঙ্ক আমি এক্ষুনি করে দিলাম আগেরটা। দেখো তারপরের অঙ্কটা কি বলছে দেখো, স্থির অবস্থা থেকে 5 মিটার পর সমতলে চলার পর 10 সেকেন্ড, একই অঙ্ক দেখবে তোমাদের ডিজিটটা শুধু পাল্টানো আছে। এটাও কিন্তু তোমরা করে নেবে, স্ক্রিনশট তুলে নাও যে তোমরা কিন্তু এটা করে নেবে। ঠিক আছে, অ্যান্সারগুলো অবশ্যই কিন্তু টেলিগ্রাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। দেখো পরের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে দেখো একটা অন্য রকমের অঙ্ক দিয়েছে। কি বলেছে দেখো, বলছে একটি বস্তুর বেগ 5 মিনিটে 10 মিটার পার সেকেন্ড থেকে 25 মিটার পার সেকেন্ড হলো। তাহলে 10 মিটার পার সেকেন্ড থেকে কত হয়েছে 25, তাহলে আমাকে ইউটা কত বলেছে, প্রাথমিক বেগ কত বলেছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার থেকে কত হয়েছে 25 মিটার, তাহলে নিশ্চয়ই এটা অন্তিম বেগ। তাহলে ভি সমান কত হয়ে গেল আমার 25 মিটার পার সেকেন্ড। কত সময় লেগেছে, টি সমান কত লেগেছে 5 মিনিট। একটা জিনিস মনে রাখবে, এই টিটা কিন্তু সর্বদা সেকেন্ডে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে 5 × 60, তাহলে 5 6 কত হয়ে গেল 300 সেকেন্ড। কত সময় লেগেছে 300 সেকেন্ড। তাহলে কি বার, ত্বরণ বার করতে বলেছে। ত্বরণ মানে কি, আমাকে এটাকে বার করতে বলেছে। আমি সূত্র বসাবো, ভি সমান ইউ প্লাস এটি। ভি সমান কত, ভি সমান বলেছে আমার এখানে 25, বসিয়ে দিলাম। ইউ সমান কত 10 প্লাস এর মানটা জানি না, টি এর মান 300। বোঝা গেল। দেখো এবার কি করব, দেখো এই 10টাকে এইদিকে নিয়ে চলে আসবো, 10টা যখন এইদিকে নিয়ে চলে মাইনাস হয়ে যাবে, তাহলে আমার নিশ্চয়ই এ ইন্টু 300 এটা কার সঙ্গে সমান হবে, এটা সমান হয়ে যাবে তোমার 25 মাইনাস 10-এর সাথে, কারণ 10টা আমি এদিকে নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে এ সমান আমার কত হচ্ছে দেখো, 25 থেকে কত হচ্ছে এটা 15 বাই কত হয়েছে 300। ঠিক আছে, দেখো যখন এরকম হবে, শর্টকাট একটা ক্যালকুলেশন তোমাদের বলে দিচ্ছি, দেখো ভালো করে জিনিসটা বুঝবার চেষ্টা করবে, একবার দুবার হলেই তোমরা কিন্তু জিনিসটা বুঝতে পারবে। তো কীভাবে শর্টকাট ক্যালকুলেশন করব, নিচেই যখন এরকম শূন্য দেখতে পাবে তখন এটাকে ভেঙে নেবে। কিরম ভাঙবে একটুখানি দেখে নাও, কিরম ভাঙতে হবে তোমাদের। 15 বাই 3 × 100, কত 3 × 100 ভেঙে নিলে 3 5 কত 15, তাহলে কত হলো উপরে 5/100, তাই তো। আর নিচে 100 থাকলে কটার আগে দশমিক হবে, 0.005 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের ত্বরণ কত হয়ে যাবে 0.005 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল।
এই ছিল আজকে তোমাদের ক্লাস। এই রকম ক্লাসগুলো নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে নাও। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য। নমস্কার।